গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার অন্তর্গত ভাগলপুর এলাকার একটি বাড়ি থেকে 87 কেজি গাঁজা সহ প্রীতম বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে এসডিপিও পারমিতা পান্ডে বলেন, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রীতম বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়ে সেই বাড়ি থেকে 87 কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার পাশাপাশি প্রীতম বিশ্বাসকে আটক করে এনডিপিএস ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয় এবং মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে। পরবর্তী সময়ে রিমান্ডের মাধ্যমে সমস্ত নথিভুক্ত জানা যাবে। গাঁজাগুলোর আনুমানিক বাজার মূল্য 5 লক্ষ টাকা এবং এই চক্রে আরো কারা কারা জড়িত রয়েছে এই বিষয়ে তদন্ত করা হবে বলেও জানান তিনি। অ্যাকচুয়ালি কালকে রাত্রে 11টার নাগাদ এয়ারপোর্ট থানাতে একজন সিক্রেট ইনফরমেশন আসে যে ভাগলপুর নর্থ বাগাদি এরিয়াতে প্রীতম বিশ্বাস করে একজন লোক, ওনার বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা স্টোর করা আছে। ইনফরমেশন এটাও রিকোয়েস্ট করেছে ইমিডিয়েটলি পুলিশ যদি সেই জায়গাতে রেড না করে ওনার বাড়িতে, উনি হয়তোবা মালটাকে অন্যখানে পাস করবে, কারণ ওনার বাড়িটা ইন্টারন্যাশনাল বর্ডার আইপিপি যে ফেন্সিংটা ইন্দো বাংলা বর্ডার থেকে 500 মিটারের কাছাকাছি। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাত্রে 11টার সময় আমাদের এখানে ওসি এয়ারপোর্ট অভিজিৎ মন্ডল এবং অন্যান্য অফিসাররা উমেন পুলিশ সহকারে ওনার বাড়িতে যায়। গিয়ে ওনার বাড়িটাকে কর্ডন করে বাড়িটাকে রেড করা হয়। রেড করে বাড়ি থেকে আমরা 87 কেজি ড্রাই গাঞ্জা ওনার বাড়ি থেকে উদ্ধার করি। প্রীতম বিশ্বাস, যার বাবার নাম হয়েছে বিকাশ বিশ্বাস, ওনাকে সঙ্গে সঙ্গে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়। ওনাকে আমরা থানাতে এনেছি, ওনাকে আমরা এখন অ্যারেস্ট করেছি। একটা এনডিপিএস একটা মামলা এয়ারপোর্ট থানাতে নথিভুক্ত হয়েছে। আজকে ওনাকে আমরা মাননীয় আদালতে ফরওয়ার্ড করব এবং আদালতের কাছে আমরা প্রেয়ার করব ওনাকে আমরা যাতে পুলিশ রিমান্ডে আমরা আনতে পারি। এনে আমরা ওনার থেকে বাকি যে তথ্য, যে মালটা উনি কোথায় মালটা ডেলিভার করলো হলে বা মালটা উনি কোথা থেকে এনেছে ডিউরিং ইন্টারোগেশন, এই তথ্যগুলো আমরা বের করব। বাজার মূল্য কত রয়েছে? বাজার মূল্য এটার 5 লাখ টাকার। উনি কি মানে কি করেন এই কাজের সঙ্গে যুক্ত না? এখন আমরা এটা ইন্টারোগেশনে ওনাকে এনে বাকিটা আমরা তথ্যটা বের করব, বাকি যেটা আছে এটা ইনভেস্টিগেশন হবে। প্রাথমিক তদন্তে কি বেরিয়ে এসেছে, মানে কেন তিনি গাঁজাগুলো মজুত করে রেখেছে বা কি কারণে? এখন প্রাথমিক তদন্তে তো পুরোটা বোঝা যাচ্ছে না, যেহেতু বাড়িটা ওনার বর্ডারের কাছাকাছি 500 মিটারের কাছাকাছি। তো আমরা ডাউট করছি হয়তো বা ওনার এরকম কোনো প্ল্যানিং থাকতে পারে, মেবি ও বর্ডারটাকে ইউজ করে সে মালটাকে পাস করতে পারে, বা আদার্স কোনো প্ল্যানিংও থাকতে পারে মালটাকে অন্য স্টেটে পাস করার জন্য। সেটা আমরা ইন্টারোগেশনে বের করবো।